আমাদের সারা জীবনের কষ্ট, সালাত, ছুটাছুটি, দৌড়দৌড়ি, আন্দোলন, সংগঠন, পরিবার, কেন সকাল থেকে রাত পর্যন্ত ছুটি? ওই একটাই তো স্বপ্ন, যে দুনিয়ার জীবনের সব কিছুর বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিও, আখিরাতের কঠিন আযাব থেকে তুমি, পাকড়াও থেকে তুমি আমাকে বাঁচাই। আল্লাহর অপছন্দনীয় কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য যদি একটু উচ্চারিত হয়, তার অর্থ হলো আমি আল্লাহ রক্ষিত আমানতের খেয়ানত করলাম। জীবনের সফলতার মূল কথা হলো আমাদের কঠিন দিনে আযাব, জাহান্নামের আগুন থেকে যে বাঁচলো আর যে জান্নাতে প্রবেশ করতে পারলো, আল্লাহ বলছেন ফাকাত ফাজ, সেই হলো সফলতা। আল্লাহ যা আমাকে পরীক্ষা করেছেন, করতে চেয়েছেন, সে পরীক্ষা যখন এসে গেছে, তখন পরীক্ষাকে আমি পরীক্ষা মনে না করে আমি ওজোর বানিয়ে কাজ থেকে দুর্বল হয়ে গাফেল হয়ে গেছি। অথচ তার উচিত ছিল কিন্তু পরীক্ষাকে পরীক্ষা মনে করে পরীক্ষার্থীর অ্যাটিটিউডে দৃঢ় থাকা, যে আল্লাহ তুমি আমাকে না খেয়ে, মামলা দিয়ে, রিমান্ডে নিয়ে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়ে তুমি আমাকে পরীক্ষা করছো, আমি তোমার কাছে তোমার ভালোবাসাই চাই, সব চলে যাক, আমি এ পথ আমি ছাড়বো না। এটা হচ্ছে পরীক্ষার্থীর অ্যাটিটিউড, নাকি বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তো আল্লাহর রজি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরীর উত্তরা পূর্ব পশ্চিম জোনের এই মোবারক রোকন সম্মেলনের সম্মানিত সভাপতি এবং পবিত্র এই জুমার দিনে আজকের এই রোকন সম্মেলনে উপস্থিত আমার প্রিয় রোকন ভাইরা, আমরা আল্লাহ তাআলার কাছে সবাই আবারও প্রাণ ভরে শুকরিয়া জানাচ্ছি যে আমাদের দীর্ঘ বুকে চেপে থাকা একটা কষ্ট, একটা অস্বস্তি, একটা ফ্যাসিবাদের জগদ্দল পাথরকে আল্লাহ পাক অপসারণ করে আমাদেরকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং যার বিনিময়ে আজকে রোকন সম্মেলনের এই পলওয়েল কনভেনশন সেন্টারে প্রায় 1000 লোকের এই সম্মেলন, আমরা তো কতদিন যেন আমরা এই দৃশ্য দেখতে পারিনি। বহুদিন পর আপনারা দেখলেন, নিশ্চয়ই আপনাদের চোখও ভালো লাগছে, চোখ এবং মন প্রশান্ত হচ্ছে, আমরাও খুব তৃপ্তি পাচ্ছি, আলহামদুলিল্লাহ। যে মহান রব আমাদের প্রতি দয়া করলেন, আমরা আল্লাহর কাছে যতটা রহমত, যতটা করুণার উপযুক্ত নই, তার চেয়ে বেশি করুণা আল্লাহ আমাদের প্রতি করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করতে থাকব যতক্ষণ আল্লাহ আমাদের নিঃশ্বাস প্রশ্বাস তার মুক্ত বাতাসে অব্যাহতভাবে রাখার তৌফিক দেবেন, হায়াত রাখবেন, ততক্ষণ আমরা এই নিয়ামতের শুকরিয়া যেন প্রকৃতপক্ষে আদায় করতে পারি, আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করছি, আলহামদুলিল্লাহ। আজকে রোকন সম্মেলনে আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা আমার নিজের উপকারের জন্য এবং আমাদের সকলের রোকনের উপকারের জন্য এই 2-4টি কথা বলার জন্য আমি চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে রোকন সম্মেলন থেকে কিছু নসিহা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা রোকন কথাটা, রোকন সম্মেলন, রোকন বৈঠক, রুকনিয়াতের শপথ, রুকনিয়াতের মান রক্ষা করো, রুকনিয়াত বাতিল করো, রুকনিয়াত সাসপেন্ড করো, রুকনই হচ্ছে আমাদের এখন মুখে মুখে, নাকি বলেন? যে একবার এই বায়াতটা গ্রহণ করে তার কাছে এই রোকন শব্দটা খুব প্রিয়, গুরুত্বপূর্ণ, মর্যাদা সম্পন্ন, এর মধ্যে একটা রুহানি শক্তি অনুভব করা যায়, কি বলেন? সেজন্য আমি রোকন কথাটা, আমরা যে রোকন, আমরা যে একটা শপথ দিলাম, ফলে আমাদের সেই রোকন কথাটার অর্থ কী, তাৎপর্য কী, পরিচয়টা কী? আমি যদি আমার নিজের পরিচয় না বুঝতে পারি, তাহলে আমার জীবন গড়ার জন্য আমার পরিচয়ের সাথে আমার জীবন এবং ব্যক্তিত্বের একটা সমন্বয় লাগে, একটা আসর পয়দা হয়, নাকি বলেন? রুকন শব্দটা অর্থ হলো খুঁটি, পিলার, মজবুত অংশ, নির্ভরযোগ্য শক্তি, যার উপরে আশ্রয় করে, নির্ভর করে কঠিন কিছু লোড চাপানো যায়। কোরআন মজিদের সূরা আল আনামের 162 নম্বর আয়াত, তাকে বলা হয় সেই শপথ। 2-3টা মৌলিক কথা পড়ে তিনি এসে শেষে ওই আয়াতটা তেলাওয়াত করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার সব প্রকারের ইবাদত, আমার সব কোরবানি, জীবন, মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ। এই শপথটা ঘোষণার মধ্য দিয়ে তিনি রুকনিয়াত হাসিল করলেন। আর হাদিসের এবং কোরআনের একজন মুমিনের জীবনের গুণাবলীর আলোকে এই শপথটা পড়ে যখন একটা ব্যক্তি তার জান আর মাল আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দেয়, জীবনের এই অবস্থাকে আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াত দিয়ে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই মুমিনের জান আর মাল আল্লাহ তাআলা বেহেশতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। কোরআন কবে নাজিল হয়েছে আর আমরা কখন বুঝলাম যে আমার জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন? এ বুঝতে আমাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, 20, 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, তখন বুঝতেছি যে আমার যে জান আর মাল আমি দেখতেছি এর মালিক তো আমি না, এর মালিক তো আল্লাহ। আল্লাহর দেওয়া চোখ, কান, মুখ, জবান, মেধা, বুদ্ধি, ইলম আমার কাছে আমানত রাখা হয়েছে। আমি সেই আমানতের খেয়ানত করে ফেলতেছি। এতদিন আমাকে কেউ বুঝায় নাই। জামাত ইসলামী প্রথম বুঝাইলো, তুমি যে জবান দিয়ে কথা বলে জবান তোমার না, তুমি যে চোখ দিয়ে দেখো এই চোখ তোমার না, তুমি যে মেধা, বুদ্ধি, প্রতিভা, জ্ঞান, বিজ্ঞান, তোমার স্ট্যামিনা, এনার্জি যা কিছু তুমি অনুভব করছো এর মালিকানা তোমার না, এর মালিকানা হচ্ছে আল্লাহ। তোমার দুটো হাত তোমার কাছে আল্লাহ জমা রেখেছেন, হাতের আসল মালিক তুমি না। তোমার দুটো পা, এরও মালিক তুমি না, এর মালিক আল্লাহ। আমওয়াল, আনফুস, দুইটার অর্থ তো আমরা বুঝি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম। আনফুস হচ্ছে কি? জীবন, জীবন সত্তা। মাথা থেকে পা পর্যন্ত আমার দেহের সমস্ত অর্গান, শক্তি, সামর্থ্য, জ্ঞান, বিজ্ঞান, মেধা, প্রযুক্তি, আমার ক্যাপাসিটি, আমার সামর্থ্য, আমার অ্যাবিলিটি, যা কিছু আমার সামর্থ্য আছে এটা আনফুসের অন্তর্ভুক্ত। বান্দা বিক্রি করে দেবে আর আল্লাহ কিনে দেবেন। ক্রেতাকে আসল মালিক কত বান্দাকে মহব্বত করে যে আমার মাল আমি তোমাকে একটু পরীক্ষা করার জন্য তোমার কাছে আমি 20, 30, 40, 50, 60 বছর এটাকে জমা রাখছি। রব্বুল আলামিন তারই মাল আমার কাছে জমা রেখে বলছেন যে এটা তোমার কাছে জমা থাকলো। আর আমি বলে দিলাম যে তোমার চোখটা, তোমার দুটো হাত, তোমার জবান, তোমার মেধা, তোমার বুদ্ধি, জ্ঞান, তোমার সম্পদ তোমার কাছে আমি জমা রাখলাম, কিন্তু আমার বেঁধে দেওয়া নিয়মে তুমি এটাকে ব্যবহার করো। আল্লাহ কিনলেন আর আমি বিক্রি করলাম। এই বেচা কেনা যে করে তার জীবনে এই সফলতা, যদি সে বেচা কেনার শর্তটা পূরণ করতে পারে। তো এই যে শপথটা সে বলল, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই ঘোষণা যেদিন দিল, আগে সে বোঝে নাই, করে নাই, বলে নাই, কিন্তু এই দিন থেকে কিন্তু সে অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে এই জান মালের মালিকানা এখন আর আমার নাই। এতদিন আমি না বুঝে খেয়ানত করেছি, এই মুহূর্ত থেকে এর মালিক আমি মূল আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আল্লাহ রক্ষিত আমানত, আমি তার ইচ্ছা মর্জি অনুযায়ী এটাকে ব্যবহার করব। এটি হচ্ছে আমার আনুগত্যের শপথ, এটার নামই হচ্ছে বায়াত। আল্লাহ তাআলা এই আয়াতের পরেই বলেছেন, তোমরা এই যে বেচা কেনা করলে আমার সাথে, এই বেচা কেনাতে লাভ আছে যদি তুমি এই বেচা কেনার শর্ত পূরণ করতে পারো। যে কন্ডিশনে তোমার কাছে আমি মাল জমা রেখেছি এটা যদি ফুলফিল করতে পারো, বিআন্না লাহুমুল জান্নাহ, তাহলে এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কি চাই আমরা? আমাদের সারা জীবনের কষ্ট, সালাত, ছুটাছুটি, দৌড়দৌড়ি, আন্দোলন, সংগঠন, পরিবার, কেন সকাল থেকে রাত পর্যন্ত ছুটি? ওই একটাই তো স্বপ্ন যে দুনিয়ার জীবনের সব কিছুর বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিও, আখিরাতের কঠিন আযাব থেকে তুমি, পাকড়াও থেকে তুমি আমাকে বাঁচাই। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। জীবনের সফলতার মূল কথা হলো আমাদের কঠিন দিনে আযাব, জাহান্নামের আগুন থেকে যে বাঁচলো আর যে জান্নাতে প্রবেশ করতে পারলো, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, সেই হলো সফলতা। কোরআনের অন্যান্য সূরাতে অন্য ভাষায় বলা হয়েছে যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। আমার ভাইরা, তো ওই জান্নাত তো পাবো কখন? প্রোভাইডেড। তার প্রিকন্ডিশন হচ্ছে যে আল্লাহর রক্ষিত আমানতটার চুল চেরা খেয়ানাত না করে আমাকে রক্ষা করতে হবে। ওই বেচা কেনার জন্য বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, আল্লাহর সাথে যে বেচা কেনা তুমি করলে, যে বায়াতটা গ্রহণ করলে, ওইটার জন্য তুমি সন্তুষ্ট থাকো, স্যাটিসফাইড থাকো। এখানে তোমার কোনো লস হয় নাই, তোমার লাভ। এখন ওই লাভ, ওই জান্নাত, ওই সন্তুষ্টি তো আমি হব। আমানতদারির শর্তটা কি আমরা সবাই পূরণ করতে পারছি? আমি তো পারি না। আমি তো যখন দিনের মাঝে মাঝে যখন নিজেকে চেক করি, পর্যালোচনা করি, তখন আমি খুব আফসোস করি যে আল্লাহর সাথে লেনদেনের এই চুক্তি তো আমি রক্ষা করতে পারছি না। আল্লাহর অপছন্দনীয় দৃশ্যের দিকে, এই চোখের মালিক যেটা দেখতে নিষেধ করেছেন সেসব দিকে আমার নজর চলে যায়। যায় কিনা বলেন? কারো কম যাক, বেশি যাক, ইচ্ছায় যাক, অনিচ্ছায় যাক, পরিবেশের কারণে যাক, সংস্কৃতির কারণে যাক, নাফরমানি, তাগুত শক্তির রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে যাক, এই চোখের আমানত আমরা রক্ষা করতে পারছি না। আল্লাহর অপছন্দনীয় কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য যদি একটু উচ্চারিত হয়, তার অর্থ হলো আমি আল্লাহ রক্ষিত আমানতের খেয়ানত করলাম।
ইযা তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। ডাইনে বামে ফেরেশতা নিযুক্ত করেছি, চির উপস্থিত ফেরেশতারা আমার সব কাজ লিখতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতা, তুমি যা করছো তারা সব কিছু জানে। টু এভরিবডি আল্লাহ তাআলা এগুলো নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাই এই জবান আমাকে আল্লাহ দিয়েছেন, এটা আনফুসের অংশ, এটা আনফুসের অংশ। আল্লাহ পছন্দ করেন না এমন কোনো কথা, শব্দ, বাক্য উচ্চারিত হওয়ার অর্থ হলো এটাকে আমি বিক্রি করতে পারলাম না, এটা খেয়ানত হয়ে গেছে। অথচ যখন আমাকে ডেকে এনে শপথ পড়ানো হয়েছিল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি তো এই ওয়াদাই করেছি ওই শপথের মধ্য দিয়ে, এখন থেকে আমার সব ইবাদত, সব কোরবানি, মাহইয়ায়া ওয়া মামাত, গোটা জীবন, হায়াত ও মামাত, আমার মৃত্যু পর্যন্ত তোমার এই ওয়াদার উপরে আমি টিকে থাকবো। এই সব ওয়াদা প্রতিশ্রুতি আমরা আল্লাহকে দিয়েছি। উই অল আর কমিটেড টু আল্লাহ, অলমাইটি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছি, কিন্তু আমরা সেই ওয়াদার উপরে টিকে থাকতে পারছি না। ঝুঁকি, বিপদ, নির্যাতন, শাহাদাত, হামলা, মামলা, সমস্ত প্রতিকূল ঝড়ের মোকাবেলা ওই খুঁটি মজবুত হয়ে দাঁড়িয়ে থাকে। কারণ সে মনে করে এই জানার মালিক আমি না, আমার আল্লাহ, যার সম্পদ তাকেই দিয়ে দেবো। আমার পিতামাতা, স্ত্রী, সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন, মানুষের মধ্যে এই 5 শ্রেণী মানুষের কাছে সবচেয়ে প্রিয়, নাকি বলেন? তাদের দুঃখ কষ্ট ভালো মন্দ এদের কিছু হলেই আমরা বরং একটু আবেগপ্রবণ হই। সেই 5 শ্রেণীকে আল্লাহ এখানে ধরেছেন। আর সম্পদের মধ্যে 3টা, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার কষ্টার্জিত সম্পদ, সারা জীবন চাকরি বাকরি আয় উপার্জন করে যে কষ্ট অর্থ জমা করেছ। ও আমওয়ালুন ইকতারাফতুমুহা তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, সেই তেজারাত, সেই ব্যবসা, সেই সোর্স অফ ইনকাম যার ক্ষতি হইলে তোমার ভয় হয়। আছে না, একজনের একাধিক সোর্স অফ ইনকাম থাকে, চাকরি, ব্যবসা, দোকান, রাস্তায় দুটো গাড়ি চলে, অনেক একাধিক উৎস থাকে। এর মধ্যে আল্লাহ স্পেসিফাই করে বলছেন সবটা না, এই 5টা আয়ের উৎসের মধ্যে যেটার পরে তোমার মায়া বেশি, যার ক্ষতি হইলে তাকশাউনা কাসাদাহা, যার ক্ষতি তোমার ভয় হয়। দোকান পুড়ে গেছে, চুরি হয়েছে যাক, 1 বছর ফসল মারি গেছে যাক, কিন্তু চাকরিটা টার্মিনেট হয়ে গেছে, গা ঘামে অনেক সময় হার্ট ফেল করে, সারা জীবনের ওই চাকরি। তাহলে কষ্টার্জিত সম্পদ, আয়ের ব্যবসার সেই উৎস যার ক্ষতি তোমার ভয় হয়, অমাসাকিনু তারদাউনাহা, আর তোমার সুন্দর বাড়ি ঘর। সুন্দর বলতে দালান কোঠা হওয়া জরুরি না, গোলপাতা মাটির ঘর আমার কাছে প্রিয়, ওইটাই আমার দালান আছে, আমার ডিস্টেম্বার আছে, আমার টাইলস আছে, লিফট আছে, বিল্ডিং আছে 5 তলা 2 তলা, টিনের ঘর, সেমি পাকা, হোয়াটএভার ইউ লাইক, যা থাকুক, অমাসাকিনু তারদাউনাহা, তোমার বাড়িঘর। তাহলে সম্পদের 3টা, জমাকৃত সম্পদ, সোর্স অফ ইনকাম যার ক্ষতি তুমি সহ্য করতে পারো না, আর তোমার সুন্দর বাড়িঘর। এই 3 আর মানুষের মধ্যে কয়টা বলেছিলাম? 5, মোট কয়টা হলো? এই 8টা প্রিয় বস্তুকে আল্লাহ উল্লেখ করে বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি তোমার কাছে অধিকতর প্রিয় হয়। আহাব্বা, যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন তারা আমার চেয়ে ভালো বুঝবেন, ইংরেজিতে সুপারলেটিভ ডিগ্রি আছে না, অধিকতর প্রিয়, আহাব্বা ইলাইকুম। এই 8টা বস্তু যদি তোমার কাছে প্রিয় হয়, মানুষের মধ্যে 5, সম্পদের মধ্যে 3, তার মধ্যে সব এসে গেছে। 8টা যদি প্রিয় হয়, আল্লাহ বলছেন 3টা জিনিসের চেয়ে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি এই 8টা বেশি প্রিয় হয় ওই 3টার চেয়ে, মিনাল্লাহ আল্লাহ, রাসূল আল্লাহর নবীর আদর্শ, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জিহাদ। কয়টা বলেছি? 3টা। 1 কি? আল্লাহ, 2 আল্লাহ রসুল, 3 আল্লাহর দ্বীনের জিহাদ। এই 3টার চেয়ে ওই 8টা যদি তোমার কাছে প্রিয় হয়, আল্লাহ তাআলা ভয় দিচ্ছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, একটু অপেক্ষা করো, আল্লাহর তরফ থেকে চূড়ান্ত শাস্তির ফয়সালার জন্য অপেক্ষা করো। এই আয়াত থেকে বোঝা যায় না যে দিন কায়েমের লক্ষ্যকে জীবনের 1 নম্বর বানাইতে হবে, বাড়ি ঘর, স্ত্রী, সম্পদ, ব্যবসা বাণিজ্যকে 1 নম্বর বানানো যাবে না। এটা রুমনিয়াতের শপথের দাবি। আল্লাহর দিন কায়েমের লক্ষ্য যখন 1 নম্বরে না হয়, অন্য কিছু 1 নম্বরে যায়, তখন মান নামে। আর দ্বিতীয় কারণ হলো আল্লাহই বলেছেন যে ইসলামী আন্দোলনের এই পথে চলতে গেলে, ইমানের দাবিদার হয়ে সত্যের পথে যে চলবে, আমি তাকে পরীক্ষা করব। কি আছে কিনা কোরআন শরীফে? ওয়ালা নাবলুয়ান্নাকুম,
পড়েছেন কিনা? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ যে আমাকে পরীক্ষা করেছেন, করতে চেয়েছেন, সে পরীক্ষা যখন এসে গেছে তখন পরীক্ষাকে আমি পরীক্ষা মনে না করে আমি ওজোর বানিয়ে কাজ থেকে দুর্বল হয়ে গাফেল হয়ে গেছি। অথচ তার উচিত ছিল কিন্তু পরীক্ষাকে পরীক্ষা মনে করে পরীক্ষার্থীর অ্যাটিটিউডে দৃঢ় থাকা, যে আল্লাহ তুমি আমাকে না খেয়ে মামলা দিয়ে রিমান্ডে নিয়ে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়ে তুমি আমাকে পরীক্ষা করছো, আমি তোমার কাছে তোমার ভালোবাসাই চাই, সব চলে যাক, আমি এ পথ আমি ছাড়বো না। এটা হচ্ছে পরীক্ষার্থীর অ্যাটিটিউড, নাকি বলেন? আমি একবেলা খাবো, দুই বেলা খাবো, আমি দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু তোমাকে আমি ছাড়বো না। দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড অফ ইসলামিনী। এটাই হচ্ছে পরীক্ষার্থীর অ্যাটিটিউড। আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে, আল্লাহর মারফতটা নিজে উপলব্ধি করতে হবে। আল্লাহ রব, আল্লাহ গফুর রহিম, আল্লাহ রহমান, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহর সৃষ্টি আর তার শক্তি ক্ষমতা নিয়ে তার সামনে মাথাটা লুটিয়ে দিয়ে আল্লাহর পরিচয় সম্পর্কে হৃদয় মনকে আমাদেরকে প্রসাদ্য করতে হবে। এবং দ্বিতীয় হলো, সেই আল্লাহর সাথে সম্পর্কটা রক্ষা করা যায় সালাতের মাধ্যমে। নামাজ, সালাত মনে থাকবে তো, 5 ওয়াক্ত সালাত নামাজের সাথে, এই সালাত জামাতের সাথে। আর নামাজের মধ্যে আল্লাহকে হাজির জানতে হবে। তুমি এমনভাবে নামাজ পড়ো, আল্লাহ নবী বলছেন যে তুমি আল্লাহকে যেন দেখতে পাচ্ছ। তুমি দেখতে না পাও, আল্লাহ তো তোমাকে দেখছেন। রুকুতে সেজদাতে আল্লাহর সাথে তুমি কথা বলছো। ফাতিহা, তাশাহুদ, সূরা, তার অর্থগুলো বুঝে, তার মর্মে মর্মে হৃদয়ঙ্গম দিয়ে তুমি অর্থ বোঝো, তাহলে দুনিয়ার সব চিন্তা থেকে নামাজের মধ্যে তোমার ডেভোশন, তোমার অ্যাটেনশন এত থাকবে যে তুমি পৃথিবীর সব কিছু থেকে তুমি আল্লাহ আর তুমি যেন একান্তে কথা বলছো। শেষ রাতের নামাজ, কিয়ামুল লাইল করো, তাহাজ্জুদ করো, আল্লাহর পথে গোপনে অর্থ দাও, কেউ জানবে না। তুমি যাকে খুশি করতে চাও তার জন্য একা কিছু করো। সবাইকে দেখাই করলে তো মানুষের খুশি হয়ে যায়, রূহ নষ্ট হয়ে যায়। গোপনে ইনফাক করো, গোপনে ইবাদত করো, গোপনে নফল রোজাগুলো রাখো, আইয়াম বীজ রাখো, সোম বৃহস্পতি রাখো। এইভাবে আল্লাহর সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, তেলাওয়াত করো, অর্থসহ কোরআন তাফসীর পড়ো, বুঝে পড়ো, পড়ে পড়ে সেই রসুলের যুগে নিজের হৃদয় দিয়ে তুমি বিচরণ করো। আল্লাহর সাথে সম্পর্ক নামাজের মাধ্যমে, কোরআন পড়ে, ইনফাকের মাধ্যমে, নফলিয়াত, দোয়া এবং তসবিহ জিকিরের মধ্য দিয়ে আল্লাহর সাথে যে বান্দার প্রেম, আকর্ষণ, ভালোবাসা, নিবেদন যত গভীর হবে, সংসার, নফস, তাগুত, স্ত্রী সন্তানের আকর্ষণ থেকে আল্লাহর আকর্ষণ তার অন্তরে আল্লাহ বাড়িয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, সে মনে করবে আমি সব কিছু চেয়ে আল্লাহকে ভালোবাসি, আমি সব ছাড়তে রাজি, আল্লাহকে ছাড়তে রাজি না, কিন্তু কাউকে ভালোবাসার জন্য আমি আল্লাহকে ত্যাগ করবো না, সব ত্যাগ করবো কিন্তু আল্লাহকে ছাড়বো না। এই স্পিরিচুয়ালিটি আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে তৈরি হয়। এটাই শুধু রুকুনিয়াতের চেতনার উপরে আমাদেরকে দাঁড়িয়ে রাখতে পারে। আজকে উত্তরার 2 জনের রুকন সম্মেলনে আমিও একজন এই অঞ্চলের রুকন হিসেবে আমরা কি এই প্রতিশ্রুতি দিতে পারি যে এখন থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, নফসের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে এই রুকুনিয়াতের মানের উপরে দৃঢ় থাকার জন্য আমরা আল্লাহর সাথে সম্পর্ক করব, সালাতকে প্রাণবন্ত করব, ইনফাক করব, নফল নামাজ, ইবাদত, সাদাকা, জিকির, ইনফাক এর মধ্য দিয়ে কোরআন তেলাওয়াত, অর্থ বুঝে ইসলামী আন্দোলনের অর্পিত জিম্মাদারি আমানতদার সাথে পালন করব। নিশ্চয়ই শয়তান আমাদের কাছে পরাজিত হবে, ঈমান এবং রুহানিয়াত ইনশাআল্লাহ বিজয়ী হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রুকুনিয়াতের এই তাৎপর্য, বায়াতের এই তাৎপর্য, মান সংরক্ষণে জামাত ইসলামের যে ব্যবস্থা এবং আমাদের এই প্রচেষ্টার সব ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে থেকে আল্লাহ আমাদেরকে মান রক্ষার জন্য তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।